তোর ওই মানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা ক্রমশ ফল করবে, তার ফলশ্রুতি হচ্ছে এটা। তাহলে এখান থেকে যদি মার্জিনাল ভাবতে চাস তাহলে কি হবে, 10, তারপর হলো 7, তারপর হলো 5, তারপর হলো 2, তারপর হলো 0, তারপর হলো -2। তাহলে যদি তুই যদি প্রথমে কিছুই কনজিউম না করতিস তাহলে ওটা টোটালি কত হতো, সবই 0 হতো। ঠিক আছে, তাহলে এখান থেকে তুই যদি টোটাল ইউটিলিটি কার্ভ টানতে চাস, এইদিকে টোটাল ইউটিলিটি, এইদিকে কোয়ান্টিটি। প্রথমে কোয়ান্টিটি কত ছিল, 0। কি হয়েছে, টোটাল ইউটিলিটি একবারে এখানে এই জায়গায় কি স্টেবল হয়েছে, মানে টপে গিয়ে তারপর আবার নামতে শুরু করেছে। এই জন্য টোটাল ইউটিলিটি কার্ভটা এইরকম দেখতে হবে। ঠিক আছে, আর দেখ মার্জিনাল ইউটিলিটি কার্ভ কি হয়েছে, ক্রমশ ফল করেছে। আমি আর ডেরিভেশন তোদের দেখাচ্ছি না, তোদের এত দরকার নেই, ওদের দেখিয়েছিলাম। তো মার্জিনাল ইউটিলিটি কার্ভটা কিরকম দেখতে হবে, এইরকম দেখতে হবে। ঠিক আছে, মানে এটা যখন ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে। আর টোটাল ইউটিলিটি দেখ, মার্জিনাল ইউটিলিটি যে জায়গাটাতে কি, টোটাল ইউটিলিটি যে জায়গাটাতে কি ফিক্সড হয়ে গেছে, এই জায়গাটাকে বলা হয় স্যাচুরেশন পয়েন্ট। এই জায়গাটাকে বলা হয় হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট, মানে কি পরম পরিতৃপ্তির বিন্দু, বাংলায় বলা হয় পরম পরিতৃপ্তির বিন্দু। মানে এর পরে আর এটা বেড়ে যাওয়া সম্ভব নয়। তাহলে কি হলো, এই জায়গাটাতে দাঁড়িয়ে এই যে এইটা দেখ, এইটা হচ্ছে একদম টপ লেভেল, ওই জায়গাটা হচ্ছে 0 লেভেল। এরপর থেকে ও ডাউন হয়েছে, এও নিচে নেমে গেছে। যদিও পরবর্তী সময় না, তুই মার্জিনাল ইউটিলিটি এই জায়গাটা দেখতে পাবি না খুব বেশি। কেন বলতো, ইকোনমিক্সটা কখনো নেগেটিভ জায়গাকে নিয়ে আলোচনা করতে চায় না, সেই জন্য এই জায়গাটা বাদ হয়ে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য স্যাচুরেশন পয়েন্ট। এটা স্যাচুরেশন পয়েন্ট। এটা যেহেতু মার্জিনাল ইউটিলিটি, এখানে এমইউ, এদিকে হচ্ছে কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে টোটাল ইউটিলিটি আর মার্জিনাল ইউটিলিটির মধ্যে রিলেশনশিপ প্লাস ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে, এটা আমাদের পড়তে হবে। প্রত্যেকটা তত্ত্বের, প্রত্যেকটা থিওরির কি আছে, অবশ্যই লিমিটেশনস আছে। কিরকম লিমিটেশন, ওই যে বললাম যে লিমিটেশনগুলো আগেই বলেছি। সেটা হচ্ছে কি, প্রথমত ইউটিলিটিকে এভাবে মেজার করা যায় না, ফার্স্ট লিমিটেশন। সেকেন্ড লিমিটেশন হচ্ছে, তোকে যখন এই থিওরিকে ইউজ করতে হবে, তোকে সম্পূর্ণরূপে একটা গুডসকে নন স্টপ কনজিউম করে যেতে হবে, সেটাও সম্ভব না। তাহলে এগুলো হচ্ছে লিমিটেশন। জাস্ট এটা তুলে নে, তোদের মনে এটা করিস না, আর কিছু বলিনি, এরপর থেকে আর বলতে শুরু করবো। ব্যাপারটা হচ্ছে কি, যে এই ইউটিলিটি থেকে না, এবার ইউটিলিটির অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে। সেটা হচ্ছে কি, যে ইউটিলিটির সাথে না একটা প্রাইসের রিলেশনশিপ রয়েছে। এটাকে আমরা বলবো যে রিলেশন বিটুইন ইউটিলিটি অ্যান্ড প্রাইস। বেসিক্যালি ইউটিলিটি না, মার্জিনাল ইউটিলিটি অ্যান্ড প্রাইস, মার্জিনাল ইউটিলিটি আর প্রাইসের মধ্যে রিলেশন। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এটাকে আমরা আরেকটু নাম দিয়ে, মানে অন্য নামে বলতে পারি। দ্যাট ইজ দ্য মানে সিঙ্গেল কোয়ান্টিটি। মানে সিঙ্গেল কোয়ান্টিটি মানে কি, আমি যখন কনজিউমারের ইকুইলিব্রিয়াম বোঝবার চেষ্টা করবো। এবার কথা হচ্ছে ইকুইলিব্রিয়াম কাকে বলে। ইকুইলিব্রিয়ামের বাংলা কথা হচ্ছে ভারসাম্য অবস্থা। আমি খুব বেসিক জায়গাতে বলছি, ভারসাম্য কাকে বলে। ভারসাম্য বলতে যাকে বলা হয় হচ্ছে স্টেবল কন্ডিশন। স্টেবল কন্ডিশন বলতে এমন একটা জায়গাকে বোঝানো হয় যে, ধর একজন কনজিউমারকে দুটো গুডস দেওয়া হলো, এক্স আর ওয়াই, বলা হলো যে তুমি এখান থেকে দুটো গুডসকে এমন করে কনজিউম করো যাতে করে তোমার ম্যাক্স স্যাটিসফ্যাকশন লেভেলটা কী হবে, ম্যাক্সিমাম জায়গায় পৌঁছবে। তো তখন কনজিউমার কী করবে, কনজিউমারের হাতে ইনকাম নির্দিষ্ট, কারেন্ট চলে গেল, কনজিউমারের ঘরে ইনকাম হচ্ছে নির্দিষ্ট। আর কনজিউমারের ঘরে যেহেতু ইনকাম নির্দিষ্ট, সেই জন্য কী হচ্ছে, যে কনজিউমার ওই দুটো গুডসকে এমনভাবে কনজিউম করবে যাতে করে একটাকেও বেশি বা একটাকেও কম করবে না, দুটোকেই সমান করবার চেষ্টা করবে। সমান করলে তবেই কি হবে, তবেই বলবো যে ওরা ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে। একটা বেশি একটা কম করলে তো ডিসইকুইলিব্রিয়াম হয়ে যায়। দ্যাট ইজ হচ্ছে ডবল গুডস ইকুইলিব্রিয়াম। এখানে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে সিঙ্গেল গুডস ইকুইলিব্রিয়াম। একটা গুডসেই দেখবো ইকুইলিব্রিয়ামটা তৈরি হচ্ছে কীরকম। দেখ, আমি যখন কোনো গুডসকে কনজিউম করবো, তার জন্য আমাকে তো প্রাইস দিতে হবে, তাই না?
তাহলে আমাকে প্রাইস ইউজ করতে হবে। এবার সেই গুডসটাকে কনজিউম করে আমার কি হবে, সেই গুডসকে চায় জেগেছে, সেই এরকম চায়ের উপর অনেক তত্ত্ব চলছিল। ঠিক আছে, ভালো লাগে। লাস্ট 3 মাস ধরে একই বিস্কুট খেয়ে চলেছি, জিভে একদম চড়া পড়ে গেছে। এরপরে কি হয়েছে বলতো, মানে চুলটা ভীষণ স্ট্রোক হয়ে যাচ্ছে। তো ঘটনাটা হচ্ছে কি, যে আমি যে গুডসটা কনজিউম করছি সেই গুডসের জন্য আমাকে টাকা দিতে হচ্ছে। টাকা দিতে হচ্ছে মানে কি, আমার ঘর থেকে টাকা চলে যাচ্ছে তো। তার মানে কি, আমার টাকার ইউটিলিটি আউটসাইড দ্য, মানে আউটসাইড ফ্রম মাই হাউস, মানে বাংলায় একটা বলবো কি, ইউটিলিটি ত্যাগ করছি। আর যে গুডসটা কনজিউম করছি সেখান থেকে কি করছি, ইউটিলিটি গেইন করছি, তার মানে মার্জিনাল ইউটিলিটি পাচ্ছি। এবার এবার কি হবে, এই মার্জিনাল ইউটিলিটি যেটা পাচ্ছি তার মানে এটা আমার প্রাপ্তি হচ্ছে, এটা আমার এটা হচ্ছে রিসিপ্ট, আর এটা হচ্ছে ইউটিলিটি পেড করছি। ঠিক আছে, তাহলে এই ইউটিলিটি পেড করছি মানে আমি টাকার উপযোগ চলে যাচ্ছে, তার বিনিময়ে আমি গুডসকে কনজিউম করে ইউটিলিটিকে আমি রিসিভ করছি। তাহলে একটা চলে যাচ্ছে আর একটা পাচ্ছি, তার মানে একটা ত্যাগ একটা প্রাপ্তি। এই ত্যাগ আর প্রাপ্তি যখন সমান হবে তখনই আমি কি বলবো, তখনই আমি বলবো